আসসালামু আলাইকুম। আমি বিষয়টাকে অনুভব করতে দেখলাম আমার ওলিয়াউল্লাগণ আশরাফুর থেকে জানেননি এই মধ্য প্রাচ্য থেকে মানে যে আমরা সিলেট সুরিয়াস হই কিন্তু তারা টান আছে তারা দেশের লাগে তারা যেখানে জন্মস্থান আমরা শাহজালাল আরও আরও যারা আছে তারা আমেরিকা ইসরায়েল এই যে ভারতের মুজিকিয়া এই ইসলামঘাট মারল আপনি জানেননি আমার দুঃখ লাগে আমি আমার অত অন্তস্থায়ী করি আপনি দোয়ায় আপনার প্রিয় নবীর দোয়া আছে আপনার লগে আপনার ইমানের বল ইমানের শক্তি চাকনা করতে হইব আজকে ভারতে আজকে আমি দেখলাম যে ভারতেও ইসরায়েল নুন কারখানা করছে এটা নুন কারখানা আপনার আগে লাগিয়েছে এবং আপনার এটা বুঝলাম যে বাংলাদেশও ইনশাল্লাহ আমরা চিন্তাই মনে করা কেউ মনে করে আমেরিকা দেবে আমেরিকা কি আমেরিকার ট্রাম্প আসছিল আমেরিকা আজকে যুদ্ধ করে ট্রাম্প আমেরিকার দিচ্ছে প্রতিবাদন খালি ইংল্যান্ড গভর্নরের প্রতিবাদ করেন আমদানির প্রতিবাদ করেন আমেরিকার ভিতরে আসছে প্রতিবাদন একটা কথা কয় ট্রাম্পের ছেলে হইল বেলুন ট্রাম্প তার নামে সাক্ষরতা যে তুমি আগে বাঁধাও তোমার ছেলে যুদ্ধে তোমার ছেলের বাঁধাও আজকে একটু আগে আমি একটা বই শুনলাম জানো ইনশাল্লাহ মাত্র 100% ব্যবহার করছে একটা মাত্র দেশ সব দেশের লোকের যুদ্ধ করে যান আমরা এই গরু খাওয়া মুসলমান ডুব্বাপাড়া মুসলমান এটা এই যতগুলা আমেরিকার গাড়ি আমি তারা আমরা মধ্যপ্রাচ্য আমরা লোক আছি কিন্তু তাই বলে আমরা লোক থাকলে এটা আল্লাহ দেখবা তারা ছেলে আমলাও এই তারা ঢুকে তারা দেশের দেবে না তো আমেরিকার গাড়ি ঢুকে আপনারা মনে করবা এই এমন সময় যুদ্ধ শেষ করবো যখন তারা দেখবো ইরানের যে একটা মাটির নিচে ধূল কারখানা আছে মিসাইল কারখানা আমরা বাংলাদেশে এরকম মিসাইল কারখানা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমরা মিসাইল কারখানা ছাড়াম ইরানের একটা জিনিস কই ইরানের প্রায় আমার কাছে অনেক করতেছে ইরানিরা কোথাইছে ইরানের মেয়েরা যুদ্ধ করতে যায় আমরা মেয়েরা সিরিয়াল দেখে যা শাশুড়ি বউয়ের যুদ্ধ করে ওটা যুদ্ধ করে আমরা যে ট্রেনিং দিব মহিলাদের যাতে যুদ্ধ করতে চলবো আমরা তো বাঁচার উপায় নাই আমরা ইন্ডিয়ায় চতুর্দিকে গেলাম আমরা আল্লাহর 7টা রাজ্য 7টা সপ্তর্ষিমণ্ডল আছে তারা দিয়ে একইভাবে চলে সপ্তর্ষিমণ্ডল এবং আমরা সপ্তর্ষিমণ্ডল দেখুন আমরা 7টা রাজ্য আমরা আনতে 7টা রাজ্য যদি আমরা নিতে পারি ইন্ডিয়া খামোশ হয়ে যাব ইনশাল্লাহ আপনার দোয়া করবা তোমার দোয়া করবা ইনশাল্লাহ আমরা দুশো পাই জানার বাইরে আমরা অনুজ প্রণালী জানার নিয়ে আমরা বাধা দিচ্ছে না আমরা বাংলাদেশেও যা রেখে দিব তারা বাধা সকালে দেখলাম ভারতের করছে ভারতে একটা জাল বেতারা অ্যাটাক করে ভারত তো বেমানি বলে ভারতকে ইসরায়েলের যুদ্ধ লাগেছে মুদির যুদ্ধ লাগে মুসলমানের শত্রু আর কংগ্রেসে জানেন নি এটার বিরুদ্ধে কথা বলছেন কংগ্রেস এই রাজীব গান্ধী নাকি আরেকজন না আল্লাহর হুকুম আপনারা দোয়া করবা জমজমে ইরানের বাইরে দোয়া করবা ইরান যাতে শান্তি আমি আসসালামু আলাইকুম আমি বক্তব্য রাখবেন সংক্ষেপে জনাব আবু হানিফ। আমার জন্মভূমি কুমিল্লা, আমি সিলেটে খুব ফুটে ব্যবসা করি। আমরা চাই আমাদের তরুণ যারা হাসনাত আবদুল্লাহ যেভাবে জয়ী হয়েছে আমাদের সারা বিশ্বে ইসলাম নিয়ে মাথা নত করব না। হামলা আসুক, ট্রাম্প কেন শুধু ফেরাউনও আমাদের জন্য যতটুকু ক্ষতি করে গেছে ট্রাম্প শুধু ইরানেই আক্রমণ নয়, তারা লেবাননে আক্রমণ করেছে। লেবাননে তারা বেসামরিক মানুষকে প্রায় 400 বেশি মানুষকে তারা লেবাননে হত্যা করেছে। এই মধ্য ফিলিস্তিনে মানুষকে তারা অমানবিক নির্যাতন করছে। আমরা সারা পৃথিবীর মানুষকে যারা নির্যাতন করে আমরা এই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা ইসলামী মানবতাবাদী পরিষদের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবারে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো বিশিষ্ট সমাজসেবক জনাব সাদেক ভাইকে। আজকে আমরা এই পূর্ববর্তী সমাবেশ থেকে আমরা ঘোষণা করে দিতে চাই
তীব্র ধিক্কার জানাই। আমরা তীব্র ধিক্কার জানাই এবং অনতি বিলম্বে এই মধ্যপ্রাচ্যে ইরান সব জায়গায় যুদ্ধ বন্ধ করতে হবে। সবাইকে আমি ধন্যবাদ এবার এই বক্তব্য রাখবেন শেষ করছি। ছাত্র নেতা সালমান আহমদ। রহিম, আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করেছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, সম্মানিত মৌলভীবাজারবাসী, আপনারা সবাই জানেন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং ফিলিস্তিনের উপর যে অমানবিক নির্যাতন এবং যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, আমরা মৌলভীবাজারের সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে, মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে, সারা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি অবিলম্বে এই যুদ্ধ বন্ধ না করলে এটা সারা বিশ্বে বিশ্বযুদ্ধ লাগিয়ে দেবে এবং মুসলমানদের নিরাপত্তা এবং তাদের শান্তির জন্য অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখান শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশ্ব সমাজসেবক দেওয়ান মুনাফিক চৌধুরী। আজকে আমাদের যে কারণে এই মানববন্ধন আপনারা সবাই জানেন যে সারা বিশ্বে আমেরিকার মতো দেশ ইসরায়েলকে সাথে নিয়ে মুসলমানদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে একটা প্রোগ্রাম আয়োজন করা। আমি এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাচ্ছি বিশ্ব মুরব্বীদেরকে যে অবিলম্বে এই ইরানে হামলা বন্ধ করুন, না হলে আমরা মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ যে যারা হামলা করতেছেন এদের কিন্তু আমরা রুখে দাঁড়াবো। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এই মানববন্ধন থেকে আশা করি যে ইনশাআল্লাহ ইরানে হামলা বন্ধ হবে। ধন্যবাদ। এই পর্যায়ে চেতনা পরিষদের সভাপতি আজকের সভার সভাপতি বক্তব্য নিয়ে আসছেন। চেতনা পরিষদ মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ আবু তাহের। সম্মানিত মুসলিম জনতা, সম্মানিত মৌলভীবাজার ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে আজকে যে মানববন্ধন, এই মানববন্ধনে আপনারা উপস্থিত হয়ে আমি মনে করি আপনারা একটা ইমানি দায়িত্ব পালন করেছেন। এই ইমানি দায়িত্ব এবং মানবতাবাদী দায়িত্ব পালনের মাধ্যমে আজকে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন। আমরা ইসলামী চেতনা এবং মানবতাবাদী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা পৃথিবীতে একটা শান্তির সমাজ বিনির্মাণ করতে চাই। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।